হ্যালো মুভি লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে শুরু করা যাক 2025 সালের বরবাদ মুভি সম্পর্কে। সবাই জানো যে বরবাদ মুভির টিজার রিলিজ হয়ে গেছে। টিজারে প্রথমে আমরা দেখতে পাই অনেকগুলো গান সাজানো আছে এবং সেই বিখ্যাত ভিলেনকে দেখানো হয়, যার নাম হলো মিশা। নিশা এই ছবির প্রধান ভিলেন। বরবাদ মুভিতে নিশা শাকিব খানের বাবা হিসেবে পরিচিতি লাভ করে। বরবাদ মুভিটা শাকিব খানের সেরা মুভি হতে চলেছে। এই মুভিটার রিলিজ ডেট ঈদ উল ফিতর 2025 সালে রিলিজ হবে। মুভিতে শাকিব খান একজন ভিলেন হিসেবে পরিচিতি লাভ করে। সে ভিলেনেরও অভিনয় করে এবং সে দুনিয়ার কাছে একজন খারাপ মানুষ। শাকিব খান এমন কোনো খারাপ কাজ নেই যে সে তার জীবনে করে না। এই ছবির মাধ্যমে তার সেই খারাপ কাজগুলো ফুটে ওঠে এবং তাকে সবাই ঘৃণা করতে শুরু করে। শাকিব খান রেপ থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ করে এবং তার বিরুদ্ধে সবাই জনমত হয়ে আন্দোলন গড়ে তোলে এবং দেশের মধ্যে নেমে আসে অনেক আন্দোলন, যার ফলে দেশে বিশৃঙ্খলা নেমে আসে। বাংলাদেশের সব মুভি থেকে মুভিটা সেরা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই মুভিতে অনেক অ্যাকশন, ড্রামা, মারপিট সব দেখানো হয়। খানকে একটি ভয়ানক চরিত্রে দেখানো হয়, যেখানে সে একটি ভয়ানক রূপে অ্যাকশন, মারামারি, সব ধরনের খারাপ কাজ করে। টিজারেই শুধু এই অ্যাকশন দেখানো যায়। যদি ছবির মধ্যে এসব অ্যাকশন দেখানো হয় তাহলে এই ছবি হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। না হয় তাহলে এই ছবি এখানেই ফ্লপ হয়ে যাবে। তো সবার যদি ভালো লাগে অবশ্যই গিয়ে হলে গিয়ে দেখবেন এবং শাকিব খানকে যে লাইক করেন অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখবেন এবং শাকিব খানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন আবার দ্বিতীয়বার একটা বিয়ে করতে পারে। ইউটিউবার বলছে যে এই ছবিটা অ্যানিমেলের নকল, কেজিএফ এর নকল, সব দামি মুভির নকল করা হয়েছে। দেখা যাক কার নকল করা হয়েছে, নাকি নতুন কোনো কাহিনী তৈরি করছে। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যায় প্রিয়তমার সেই নায়িকা এই মুভিতে অভিনয় করে এবং শাকিব খানের বিপরীতে থাকে। মনে হয় এই মুভিটা তেমন কোনো হিট হবে না, কারণ এই মুভি বাংলাদেশ থেকে রিলিজ হবে, তো তাই আমার কাছে এত একটা ভালো লাগে না। কারণ বাংলাদেশের মুভি মানেই ফালতু মার্কা এক জঘন্য মুভি। অনেক টিজারে দেখানো হয়েছে যে মানে শাকিব খান অনেকভাবে মানুষ মারছে, অনেক এই তামিল হিরোদের মতো হাঁটাচলা করছে, কিন্তু এটা করে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের মুভি মানেই জঘন্য, ন্যূনতম নিখুঁত খারাপ এক মুভি। সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, যদি না ভালো লাগে তাহলে আর দেখার দরকার নেই, কারণ এই জঘন্য মুভি কে দেখতে যাবে? কারণ এই মুভি তো এখানেই চলে না। আমার কাছে তো এই টিজার দেখে ভালো লাগে না। তো এই মুভির আরেকটা চরিত্র দেখানো হয়, যার নাম হচ্ছে যিশু সেনগুপ্ত। সে হলো এই মুভির প্রধান চরিত্র, কারণ এই মুভিতে প্রধান ভিলেন হিসেবে সেই থাকবে। সেই এই মুভির প্রধান চরিত্র হিসেবে পরিদর্শন করবে। এখানে অনেক বড় লোকে দেখানো হয়, সে অনেক বড় মাপের মানুষ, হেলিকপ্টার দিয়ে যায় এবং তাকে তামিল হিরোদের মতো দেখানো হয়। ও মুভি লাভার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক দুটাই করে দিও।